হয়েছে। এই বিদ্যালয়ের সভাপতি জনাব কামাল হোসেন, প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং সুধীমণ্ডলী, এলাকার ছাত্র ছাত্রী এবং বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্ররা, যুব সমাজ, সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত, অভিনন্দন। আর আজকের এই স্কুলের উদ্বোধক হিসাবে আমাকে মনোনীত করায় স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক মণ্ডলী, তাদের কাছে আমি কৃতজ্ঞ এই জন্যে যে হয়তো আমি গাজীপুরের বা ঢাকারও অনেকজন, এই জন্যে আজকে এই স্কুলের অত্যন্ত জমজমাট এবং আকর্ষণীয় মনোরম একটি পরিবেশে এরকম একটি অনুষ্ঠান হতে যাচ্ছে, এই জন্য আমি খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। এবং এই প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা জমি দিয়েছিল, টাকা দিয়ে সহযোগিতা করেছে কিংবা শ্রম দিয়ে সহযোগিতা করেছিল, আজকে বিশেষ করে জমি দিয়েছিল মোহাম্মদ আলী এবং গফুর দাদা, এবং যারা শ্রম দিয়েছিল প্রত্যেককে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের এই যে অবদানের কারণেই আজকে এখানে ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে এবং একটি প্রাথমিক বিদ্যালয় যে কত সুশৃঙ্খল এবং তাদের প্রত্যেকের স্কুল ড্রেস আছে এবং এখানে যেমন ছেলে আছে, মেয়ের সংখ্যা কম না। এই যে স্কুলের মধ্যে যে শিক্ষার একটি জাগরণ, যাদের অবদানের কারণে আজকে হয়তো তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা এর মধ্যে মারা গেছে তাদের দুঃখের আত্মার মাগফিরাত কামনা করছি। আর আজকের এই ক্রীড়ানুষ্ঠান আমাদের শিক্ষারই একটি অংশ এবং বই পুস্তকের লেখাপড়া যেমন নাকি বাচ্চাদের জন্য জরুরি, খেলাধুলাও তাদের শারীরিক মানসিক গঠনের জন্য, সুনাগরিকের জন্য জরুরি। কাজেই এই খেলাধুলা, বার্ষিক খেলাধুলা যেমন হয়, এমনকি আমাদের ছেলেমেয়েরা আজকে বাসা বাড়িতেও যখন খেলাধুলা করতে চায়, যারা অভিভাবক আছেন, খেলাধুলাও তাদের সময় দেওয়া দরকার। একজন মানুষের তার যেমন খাদ্যের 6টা পুষ্টি দরকার, একজন মানুষের তার যেমন তার পড়ার পাশাপাশি তাকে সাংস্কৃতিক, আজকে খেলাধুলা, এমনকি তার ধর্মীয় মূল্যবোধ তার মধ্যে জাগ্রত করতে হবে। তাহলে আমরা যেরকম সুনাগরিক চাই যে প্রত্যেকটা মানুষের মধ্যে দেশপ্রেম থাকবে, মানব প্রেম থাকবে, তার মধ্যে সৌহার্দ্যতা থাকবে, সে তার মধ্যে সততা থাকবে, উদারতা থাকবে, সে মানুষকে ভালোবাসতে শিখবে, তার দেশ মাটিকে ভালোবাসতে শিখবে, তার দেশের পতাকাকে ভালোবাসতে শিখবে, তার মুক্তিযুদ্ধকে ভালোবাসতে শিখবে এবং দেশের ইতিহাসকে সে ভালোবাসবে এবং ইতিহাসকে সে এরকম সে স্মরণ করবে, ইতিহাসের সে চর্চা করবে। এই করতে হলে আমাদের ছেলে এই দেওসালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলার চর্চা যথাযথভাবে হচ্ছে। এখানে একটি যথেষ্ট বড় মাঠও আছে। অনেক প্রাথমিক বিদ্যালয়, আমি অনেক পুরান প্রাথমিক বিদ্যালয়ে গেছি, বিশেষ করে ঢাকা শহরে তোমার অনেক কলেজ ভার্সিটি করে ফেলছে, কিন্তু ওদের খেলার মাঠ নাই। কাজেই দেখা যায় ওইখান থেকে ওই হয়তো ছেলেমেয়েরা লেখাপড়া করে বের হয়। এর উদাহরণ হিসেবে এরকম যেমন ব্রয়লার মুরগি দেখা যায় যে হয়তো এই 30-40 দিনে 1.5-2 কেজি ওজন হয়ে যায়, কিন্তু এটা দৌড়াইতেও পারে না, এটাকে যদি কেউ বাড়িও দেয় তো উড়াও দিতে পারে না। কিন্তু দেশি মুরগি দেখা যায় যে আসলে এর চেহারা ওজন কম, কিন্তু উড়াও দিতে পারে, যার ফলে এই এটাকে পাখি বলা হয়। আসলে মুরগি কিন্তু পাখির গোত্রের মধ্যে, কিন্তু ব্রয়লার তো পাখির তালে হইতো না, কারণ উড়াল দিতে পারে না। কাজেই আজকে আমাদের ছেলে মেয়েদেরকে এইরকম একটি সুন্দর একটি মাঠ এবং সবকিছু মিলাইয়া আমি আজকের এই খেলার আবারও আমাকে উদ্বোধক করার কারণে সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এবং এর উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করে, এবং আমি পরবর্তী পুরস্কার বিতরণ যে পর্ব, ওই পর্বে হয়তো আবার সবার সাথে দেখা হবে। আমি এই উদ্বোধনী পর্বে যারা এখন উপস্থিত হয়েছে, এই সকালবেলা নিজেদের অনেক কাজও ছিল, এর শরিক হয়েছে, এই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে সকলের উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করে এবং আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে, এবং আমরা প্রত্যেকেই শেষ পর্যন্ত অনুষ্ঠানে থাকবো এবং যার যার অবস্থান থেকে আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য, প্রতিষ্ঠানের গতিশীলতার জন্য, লেখাপড়ার মান উন্নয়নের জন্য এবং আরো যা যা করার জন্য আমরা সহযোগিতা করব। এবং আমাদের প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম ভাইয়ের সভাপতি যে আছে, বিশেষ করে যদি আমাকে তারা ডাকে, আমি তাকে সাড়া দিব এবং আমার সীমিত সামর্থ্যে সহযোগিতা করব যে কোনো সমস্যার সমাধানের জন্য। আমরা তো কাজ করি, মানুষের জন্যই তো কাজ করি। আসলে আমি লায়ন্স ক্লাবের সারা বাংলাদেশের রিজন চেয়ারপারসন, এলাকার অনেক লায়ন্স ক্লাব ঢাকা পল্টন 3-3 নির্বাচিত আমি প্রেসিডেন্ট। আমাদের কলেজে বিল্ড দ্য নেশন অফ সার্ভিস অ্যান্ড এডুকেশন, যে আসলে জাতীয় উন্নয়নের প্রথম দরকার শিক্ষা, এবং মানুষের মধ্যে শিক্ষা যদি না আসে তা আমরা যে মুক্তিযুদ্ধে শিক্ষা হয়েছে 1 নাম্বার কাজ করতে হবে এই ক্ষেত্রে প্রত্যেকের। কাজে আমরা যারা
মানে পিতা আছি তাদের ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়ার পিছনে টাকা পয়সা মানে খরচ করব, তাদের লেখাপড়ার খোঁজখবর নিব, এবং এই স্কুলে যারা ছাত্র দিয়েছেন তাদেরকে উচিত আসলে ছেলে মেয়েরা লেখাপড়া ঠিক মতো করে কিনা খোঁজখবর নেওয়ার জন্য। আমি প্রায় বলি, একজন কৃষক যদি মাঠে যদি সে ধান চাষ করে বা পাট চাষ করে, কৃষক যদি কোনোদিন মাঠে খোঁজখবর নিত লেখাপড়াগুলি মানে সে পড়তেছে কিনা, হাতের কাজগুলি করতেছে কিনা, এবং শিক্ষকের সাথে আমি যোগাযোগ না রাখি, তাহলে আমি আমার ছেলে ভালো লেখাপড়া তার মেধার বিকাশ কিভাবে হবে? কাজে প্রত্যেকেই মানে স্কুলে খোঁজখবর নেবেন। দেখা যায় সরকারি স্কুলগুলি, আমিও সরকারি স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছি, এখন বসে সরকারি স্কুলে, এখন আমার চাকরি, আমি অবশ্যই ডেপুটেশনে শিক্ষা ভবনে। দেখা যায় যে আসলে সরকারি প্রতিষ্ঠানে গার্জিয়ানরা খুব একটা খোঁজখবর নেয় না, কয়টা সরকারি প্রতিষ্ঠানে খোঁজখবর, আরে সরকারি প্রতিষ্ঠান আরো বেশি নিজের প্রতিষ্ঠান। কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, আমি একজন নাগরিক হিসেবে সরকারের একটি অংশ, জনগণের একটি অংশ, এবং আমার দেশের সম্পদ, আমার খোঁজখবর নেওয়া দরকার, আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। আগের বেসরকারি থাকা অবস্থা হয়তো ব্যক্তি মালিকানা বা কিছু ব্যক্তির পরিচালনা থাকে, এখন সরকারের পরিচালনা। আপনারা খোঁজখবর নেবেন, গার্জিয়ানরা খোঁজখবর নেবেন, এবং যে কোনো সমস্যার জন্য আমরা সম্মিলিতভাবে আমরা এই স্কুলকে আমাদের শুধু শ্রীপুরে না, আমাদের সাইবুল ভাই বলতেছিল যে আসলে আমাদের যতগুলি মানে দেশবাসী সারা বিশ্ব চিনবে, এবং এখান থেকে হয়তো একদিন মানে আজকে আমাদের জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে কোনো ছাত্রছাত্রী মানে বের হয়ে যেতে পারে, যাদের মানে আমাদের এলাকাকে আলোকিত করতে পারে, এলাকায় সারা বিশ্বে তারা চিনাই দিতে পারে দেওসালা একটা জায়গা আছে, এইরকম প্রত্যাশা রেখে, এবং সকল ছাত্রর সুস্বাস্থ্য কামনা করে, এবং তাদের মানে সর্বোচ্চ মানে মেধার বিকাশ হোক, তারা ফলাফল এরকম হোক, এবং আমরা প্রত্যেকেই যেন আমাদের ছেলে মেয়েগুলিকে সুশিক্ষা শিক্ষিত করতে পারি, আমাদের ছেলে মেয়েগুলো যেন নৈতিক চরিত্রবান হয়, এবং তারা যেন মানুষের যে গুণাবলী থাকা দরকার প্রত্যেকটা গুণাবলী তাদের মধ্যে হয়। আমরা প্রত্যেকেই যেন দেশপ্রেম এবং মানব প্রেম মানুষের এই টেফির বাড়ি দেওসলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2013 সালের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। অসংখ্য ধন্যবাদ। এখন ভাষা